বন্ধুরা শীতের রাতে ভ্যাসলিন আর নারকোল তেল ব্যবহার করে দেখো। শীতকালে যদি তোমাদের স্কিন কালো হয়ে যাচ্ছে, স্কিনটা রুক্ষ হয়ে যাচ্ছে, স্কিনে পিম্পল দাগ থাকে থাকে, স্কিনে মনে করো কোনো সানট্যান থেকে থাকে, তাহলে তোমরা এই আজকে যেই রেমেডিটা বলছি এটা যদি তোমরা ব্যবহার করো কিছু দিনের মধ্যেই তোমাদের স্কিনটা গ্লো অ্যান্ড যেটা আমাদের প্রথমে লাগবে সেটা হচ্ছে নারকোল তেল বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, নারকোল তেল নিয়ে স্কিনে ভালো করে ম্যাসাজ করবে, রাত্রে ঘুমানোর আগে এটা করবে। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয় বিগ লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিওগুলো ভালো লাগবে অবশ্যই, কার্যকারী ভিডিও, আর কার্যকারী না হলে নিশ্চয়ই আমি তোমাদের সাথে শেয়ার করতাম না। তো বন্ধুরা, নারকোল তেল নেবে। নারকোল তেল স্কিনের পক্ষে কিন্তু খুব একটা ভালো কিনসলেন কাজ করে, ভালো একটা মাসাজের ক্রিমের কাজ করে, মাসাজ অয়েল যেটাকে বলে। ভালো করে তোমরা মাসাজ করবে, শীতকাল গরমকাল সবকালেই তোমরা নারকোল তেল কিন্তু বেস্ট মাসাজার অয়েল। ভালো করে মাসাজ করবে, এতে হবে তোমাদের স্কিনটা হচ্ছে তোমাদের যে মনে করো স্কিনের যে একটা ব্রাইটনেসটা চলে গেছে সেটা ধীরে ধীরে ফেরত আসবে। স্কিন তোমাদের লুজ হয়ে যাচ্ছে সেটা টান করতে তোমাদের সাহায্য করবে, স্কিনটাকে একদম স্মুথ করতে সাহায্য করবে। ফেটে যাচ্ছে চুলকানি, এগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। তো তার জন্য তোমরা ভালো করে 10 মিনিট মাসাজ করার পর একটা ভিজে তওয়ালে দিয়ে হোক বা শুকনো তওয়ালে দিয়ে হোক ভালো করে মুখটাকে মুছে নেবে। বন্ধুরা দেখেছো কতটা গ্লো লাগছে? আমি এমনি শুধু নারকোল তেল মাসাজ করার পর তাই তোমরা কতটা গ্লো লাগছে। বন্ধুরা তোমরা অফিস বুমেন হও আর ঘরের বুমেন হও, তোমরা কিন্তু রোজ নিজেকে 5 মিনিট অন্তত দেওয়ার সময় করবে প্লিজ। তারপরে আমরা একটা এর মধ্যে একটা মনে করো মাসাজ করার পর একটা প্যাক আমরা রেডি করব। তার জন্য আমাদের যে কোনো শ্যাম্পু, আমি এখানে 1 টাকার পাতা নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো তোমাদের শ্যাম্পু এখানে নিতে পারো। এই শ্যাম্পু এই প্যাকটা হচ্ছে তোমাদের স্কিনটাকে ব্রাইট করবে, তোমাদের স্কিনটাকে চকচক করবে। তোমরা এটা সপ্তাহে 1 দিন ইউজ করবে বন্ধুরা। সপ্তাহে 1 দিন, রবিবারে যারা কাজ করো তারা মনে করো রবিবারে করতে পারো, আর যারা ঘরে তোমরা যে কোনো দিন করতে পারবে। তারপরে এখানে আমি হলুদ নিয়েছি বন্ধুরা, খাবার হলুদ, রান্নার হলুদ একদমই নেবে না, কেননা খাবার হলুদ রান্নার হলুদের অনেকে কেমিক্যাল কিন্তু বন্ধুরা থাকে। তার জন্য কাস্তুরি হালদি নেবে, যে কোনো দোকানে বা অনলাইনে কাস্তুরি হালদি বললেই কিন্তু পাওয়া যাবে। কাস্তুরি হালদি স্কিনের পক্ষে খুব ভালো, তার জন্য কাস্তুরি হালদিটা নেওয়ার চেষ্টা করবে। যদি তোমাদের কাছে না থাকে রান্নার হলুদ চিমটি ভর নেবে। তারপরে ভালো করে এটাকে আমি দেখো মিক্স করে নিয়েছি। এরপরে নেবে কোলগেট বন্ধুরা, অল্প একটুখানি নেবে। বলে না আমাদের ওষুধ কিন্তু আমরা বেশি লাগাতে লাগে না, যে কোনো জিনিসে ওষুধ কিন্তু অল্প একটু হলেই হয়ে যায়। তাই জন্য এখানে কোলগেট নেবে। কোলগেট কিন্তু যাদের মনে করো খুব ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে সেগুলোকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। তারপরে মনে করো তোমাদের যদি সানট্যান পড়ে থাকে এটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। এটা বাচ্চা বড় ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারো, এটাকে রিমুভ করতে সাহায্য করে। তার জন্য পেস্ট অল্প একটু নেবে, কলগেট মনে করো অল্প একটু নিয়ে ভালো করে মিশিয়ে নেবে। এটা একটা দেখবা ক্রিম টেক্সচার হয়ে গেছে। এটা বাচ্চাদের যে তোমরা এটা কিন্তু বাচ্চাদের গলার মধ্যে, মুখে বাচ্চাদের ইউজ করবে না, গলার মধ্যে হাতে পায়ে ইউজ করতে পারো। তোমরা চাইলে নিজেরাও কিন্তু হাতে পায়ে ভালো করে মেখে তোমরা করতে পারো। এখানে দেখো আমি অল্প একটু ভ্যাসলিন নিলাম। ভ্যাসলিন নিলে তোমাদের কি হবে, এই শীতকালে যদি তোমাদের হাত পা ফেটে যাচ্ছে বা মুখ ফেটে যাচ্ছে, অনেকের আছে ঠোঁট ফেটে যায়, স্কিনগুলো ফেটে যায়, রুক্ষ হয়ে যায়, ওগুলোকে কিন্তু ভ্যাসলিন তোমাদের সাহায্য করবে। আমি অল্প একটু ভ্যাসলিন নিলাম। ভ্যাসলিন কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই মনে করো কার্যকারী। তাই জন্য ভ্যাসলিন নিয়ে তোমরা এটাকে ভালো করে মিশিয়ে নেবে। বন্ধু আমি কিন্তু কোনো ভুয়া, যেগুলো মনে করো অনেকেই আছে ভিডিও ভুয়া মিথ্যা কথা বলে তোমাদের কিন্তু ভিডিও তৈরি করে, আমি কিন্তু কোনোদিনই ওরকম করি না। আমি নিজে যেটা ইউজ করি, যেটা আমি নিজে ইউজ করি বা কাউকে বলি তারাও যদি ভালো ফল পায় তারপরেই আমি তোমাদের সাথে মনে করো রেজাল্ট শেয়ার করি। কারণ আমি একটা ভিডিও যখন বানাবো নিশ্চয়ই আমি সেটাকে সার্চ করব বা নিশ্চয়ই আমি অনেক অনলাইন বা অনেক কিছু দেখব যে এটা কি আমাদের পক্ষে ক্ষতিকর নাকি। কোনো কিছু আমরা ওষুধ খাওয়ার আগে বা কোনো কিছু করার আগে আমরা কিন্তু নিশ্চয়ই সার্চ করি যে এটা কি আমাদের উপকারিতা না অপকারিতা। উপকারিতা হলেই আমরা নিশ্চয়ই 10 জনকে বলবো, অপকারিতা হলে নিশ্চয়ই আমরা বলবো না। সেরকম মিথ্যা কথা যারা ভিডিও বানায় তাদের লাখ লাখ ভিউ, আমরা যারা সত্যি কথা বলে বানাই আমাদের কম ভিউ। তো যেটুকুনি আমি বলতে চাইছি, এটাকে ভালো করে তারপরে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর
মনে করো মিনিমাম 10 মিনিট রাখার চেষ্টা করবে, এর মধ্যে ঘরের কাজ যত আছে করে নেবে। কেননা রাত্রিবেলা নিশ্চয়ই ওয়ার্কিং উমেন হোক আর হাউস ওয়াইফ হোক, সবারই সময় থাকে। হাউস ওয়াইফ বলে আমরা রোদ্দুরে বেরোই না বা আমাদের ধুলামায় লাগে না তার জন্য না, আমরা কিন্তু সারাদিন ঘরে রান্না করি, সেটারও কিন্তু একটা থাকে, ঘরে মাটি ধুলা সব কিন্তু বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে আমাদের নিজের রূপেরও কিন্তু একটুখানি শরীরের চর্চা করার দরকার, তাই না বন্ধুরা? তার জন্য বলছি, আর জলটা বেশি করে খাবেন। শীতকালে কিন্তু আমাদের ঠান্ডার জন্য আমরা জলটা কিন্তু বেশি করে খাই না। জলটা না খেলেও কিন্তু আমাদের স্কিন বা হেয়ার বলুন বা শরীর বলুন সুস্থ থাকবে না, ভেতর থেকেও কিন্তু সুস্থ করবে। ওপর থেকে যতটা আপনি নিজে মেখে সুস্থ রাখবেন, ভেতর থেকে যতটা সুস্থ রাখবেন, ওটা কিন্তু আমাদের মুখের মধ্যে বেশি গ্লো দেয়। কিছু কিছু মানুষ হাজার হাজারের লাখ লাখ টাকার ক্রিম মেখে হাজার হাজার টাকার মনে করো খরচা করে ঘরে যত কিছুই করুন, একটা ফেসে গ্লো দেয় না। তার জন্য কি করতে হবে, ভালো ভালো মনে করুন হেলদি ড্রিঙ্ক পান করতে হবে, জলটা বেশি করে পান করতে হবে, খাওয়া দাওয়াটা মেনটেন করতে হবে, তাই না বন্ধুরা? তার জন্য এটাও আমার ভিডিওতে আছে, আপনারা পারলে চেষ্টা করবেন। দেখুন 10 মিনিট হয়ে গেছে, ভালো করে 10 মিনিট পর মাসাজ করবেন। মাসাজ করার পর দেখবেন আপনাদের যে একটা মনে করুন রোজের যে একটা টান, ওই ট্যানটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এটা যে কোথাও ঘুরতে যাচ্ছেন, ঘুরতে যাওয়ার আগের দিনকে আপনারা করতে পারেন, বলতে পারেন একটা ব্লিচের কাজ করে। কেননা আমরা দেখবেন অনেকেই আছে 30-র পর ব্লিচ ইউজ করবেন, তার আগে ব্লিচ একদমই ইউজ করবে না। অনেকেই আছে বিয়েবাড়ি যাওয়ার আগে ব্লিচ ইউজ করে বা ফেসিয়াল করে বা মাসাজিং করে। তার জন্য আপনারা বিয়েবাড়ি কোনো বা ফাংশন হচ্ছে বা ঘরেও এমনিতেও এক সপ্তাহে একদিন মনে করেন যেদিন ছুটি হচ্ছে রবিবার করে নিলেন, তার সারা সপ্তাহে কিন্তু গ্লো আসলো ফেসটাকে। বা যারা হাউস ওয়াইফ কোথাও ঘুরতে যাচ্ছেন তার আগের দিনকে করবেন, করার পর তারপরের দিন দেখবেন একটা ফেসে আলাদাই গ্লো, সাজবেন গুজবেন যখন আরও দেখতে সুন্দর লাগবে, তাই না? তাই জন্য সবার তো সামর্থ্য হয় না যে আমরা পার্লারে গিয়ে ব্লিচিং করানোর, ফেসিয়াল করানোর, মাসাজিং করানোর, ক্লিন আপ করানোর। তাই জন্য ঘরেই আমরা ক্লিন আপ যদি করে নিতে পারি, কি ক্ষতি? দেখুন আমার স্কিনটা কতটা গ্লো করছে, আপনি দেখতে পাচ্ছেন? আমার সঙ্গে সঙ্গেই যদি স্কিনটা এত গ্লো করে, তার পরের দিনের রেজাল্টটা ভাবেন। সব সময় কোনো কিছু মাসাজ করান বা ব্লিচ করান বা পার্লারে যান, সেই সময়টা কিন্তু গ্লোটা বেশি বুঝতে পারবেন না, তার পরের দিনকে নিশ্চয়ই গ্লোটা বুঝতে পারবেন। তার জন্য বড়রা কেন বলে যে, বা পার্লারের লোকরা কেন বলে যে যখনই কোনো অনুষ্ঠান থাকবেন 2 দিন আগে এসে ফেসিয়াল করিয়ে যাবেন, এতে কি হবে, আপনার ফেসটা 2 দিন পর গ্লো দেবে। তার জন্য আমি কালকে আমার যাওয়ার আছে, তাই জন্য আজকে আমি করছি। আমার ফেসটা দেখুন কতটা গ্লো চলে এসছে, কতটা নিট অ্যান্ড ক্লিন চলে এসছে। আমি গলার মধ্যেও লাগিয়েছি, কেননা গলার দাগ রং এক, মুখের রং এক থাকলে ভালো লাগে না। তার জন্য দেখুন এটা ধুয়ে আমি ভালো করে মুখটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর ভিটামিন ক্যাপসুল সবার ঘরে থাকে আজকাল। ভিটামিন ক্যাপসুলের সাথে আপনি যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করেন, বা আমার ভিডিওতে মনে করুন আমার ইয়েতে চ্যানেলেই ভিডিও আছে, আপনি ময়শ্চারাইজার ক্রিমও নিতে পারেন। নেওয়ার পরে আমি এখানে অ্যালোভেরা জেল নিচ্ছি, কারণ আমার অ্যালোভেরা জেল, আমি অ্যালোভেরা জেল ছাড়া আমি এই 9 বছরে মনে হয় বাঁচতে পারি না। আমি 9-10 বছর ধরে অ্যালোভেরা জেল ইউজ করছি। এরপরে আমি ভালো করে মাসাজ করে নেবেন। রাত্রির বেলা করে আপনি ঘুমাতে যাবেন, সকালবেলা আপনার ফেস দেখবেন কতটা জেল্লা দিচ্ছে, কতটা সফট অ্যান্ড সুন্দর লাগছে। সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, ভিডিওর জন্য বলছি না, আমি নিজেও এটা সপ্তাহে একদিন করছি। আমি শীতকালে না, আমি গরমকালে সারা সিজনে এটা একবার কোথাও ঘুরতে গেলে আমি কোনো ফেসিয়াল, কোনো ব্লিচ, কোনো মাসাজ করাই না, আমি এই একটা করছি, ভালো রেজাল্ট পেয়েছি। তাই জন্য এখন যেহেতু আমি ভিডিও করি, আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করতে। আর মনে করুন ভালো রেজাল্ট যেহেতু আপনারাও নিশ্চয়ই পার্লারে না গিয়ে যদি বাড়িতেই আপনারা পান, তাহলে কি ক্ষতি? এটা মাখার পর ঘুমিয়ে পড়বেন, তারপরে দেখবেন। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা, আবার অন্য কোনো